আমার বাবা যখন আমার সাথে দেখা করতে আসছে, সে তো এক্সপেক্ট করে না তার মেয়ে ডাক্তার হয়েছে, ডেন্টাল সার্জন হয়েছে একজন, সে কি চাইছে তার মেয়ে তাকে প্রাউড ফিল করাবে, এমন কোন অ্যাক্টিভিটিস করবে যে সে ফিল প্রাউড। সেই জায়গা থেকে সে যখন দেখে যে তার মেয়ে একটা লোহার একটা করাদের মধ্যে অপোজিট জায়গাতে দাঁড়াই আছে, আমার বাবা ওখানে আধা ঘন্টা কথা বলা যায়, হ্যাঁ সাক্ষাতে গেলে আধা ঘন্টা কথা বলা যায়, কিন্তু আমার বাবা ওখানে 5 মিনিটও দাঁড়াইতে পারে না, আমাকে ওইভাবে সে দেখতে পারছে না। তখন আমি দেখতেছিলাম, আমি অনেকের প্যারেন্টসকেই দেখছি যে ওখানে স্ট্রোকও করে, মারাও যায়। ওই সাক্ষাতের জায়গাতে এত ভয়ঙ্কর, ওইটা আপনি ফেস না করলে বুঝতে পারবেন না। তখন আমি দেখতেছি লোকটা, মানে আমি তখন দেখতে পাগল, আমি তো কাঁদতেছি না, আমি বলতেছি আব্বু আমি ভালো আছি, এখানে অত খারাপ সিচুয়েশন না, পরিবেশ তো খারাপ না, আমাকে কোনো তারা তো মনে করে কি টর্চার করতেছে, খুবই স্ক্যারি জায়গা, আমাকে সেলের মধ্যে অন্ধকারে বন্ধ করে রাখছে, আমাকে মেবি অনেক টর্চার করতেছে, ওখানে ফ্যান নাই, আমি ফ্লোরে ঘুমাইতেছে, আমাকে মশায় কামড়াইতেছে, আমার খাবার প্রপারলি দিচ্ছে না, বাট সবগুলোই সঠিক, এই অনুভূতিগুলো থাকে না। হ্যাঁ, তখন সে 2 মিনিটের মধ্যে ওখান থেকে দাঁড়ায়, আমার বাবা চলে গেছে, সহ্য করতে পারছে না আমার মেয়েকে এভাবে আমি দেখবো, সেটা জীবনে এক্সপেক্টেড। আমি বের হওয়ার পর আমার ফুপুরা ফোন দিয়ে ভিডিও কলে খালি কামতো, কারণ আমি ছোটবেলা থেকে ভাইয়া স্কুল কলেজে টপার ছিলাম। আমি ছিলাম ওই মেয়ে যে বই খাতা ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না, আমি শুধু পড়াশোনা করছি, আমি আমার একাডেমিক লাইফে শুধু পড়াশোনা করছি। তাহলে আপনার ব্যক্তিগত ছবি অন্য মানুষের কাছে কেন গেল, কিভাবে গেল? আমেরিকা প্রবাসী ছেলে, পিএইচডি হোল্ডার, পিএইচডি শেষ করেছে, চাকরি করছে, তার সাথে আমার বিয়ের কথাবার্তা হয়েছে, বাসা থেকে ঠিকঠাক হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা ও জানছে। বিয়ের আমি শপিংও করেছি, জানছে। আমি বাইরে গেছি, আমার কাজিনদের নিয়ে আমি বাইরে গেছি, আমার তখন নেট অফ। বাসায় আসার পরে হঠাৎ করে নেটটা অন করার পর দেখি কোনো একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে তুমি একটা ছবি পাঠাইছে, আমার একার একটা ছবি, যেটা আমার কনসেন্ট ছাড়া তোলা ছবি, আমার কনসেন্ট নিয়ে তোলা না। আমি জানি না, আমি ছবি দেখে চিনতেও পারিনি যেটা এটা কি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করছে বা এই ছবিটা কোথাকার, আমি কিছুই চিনি না। ছবিটা পাঠাইছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, বলতেছে যে এটা কি তুমি, আমাকে লিখছে এটা কি তুমি নিজ ভাই। আমি তো ভয় পাইছি যে আল্লাহ আমার সম্মানহানি হবে, মানুষ দেখলে কি মনে করবে, মানুষ মানে আমি তো শেষ, এরকম মনে হয়েছে আমি তো শেষ আল্লাহ আমি কি। তখন আমি কল দিলাম, কল দেওয়ার পর ওই পাশ থেকে একটা ভয়েস আসছে, ছেলের কণ্ঠ, কালকে সকাল 10টার মধ্যে তুমি আমাকে 50,000 টাকা পাঠাবা, যদি 50,000 টাকা পাঠাও তাহলে এই কাহিনী এখানে শেষ। আপনি কখন টের পাইলেন যে এটা আপনার এক্সই আসলে করাচ্ছে? তারপর আরেকটা ছবি পাঠিয়েছে, যে ছবিতে আমি ড্রেস ওয়্যার করেছিলাম, জামা কাপড় ছিল না, মানে একটু রিভিলিং টাইপের ড্রেস, মানে বোঝা যাচ্ছে না যে এটা কোথাকার ছবি, কিভাবে আসলো, আমার কনসেন্ট ছাড়া তোলা।